ভারত পাকিস্তানের ইতিহাসে 1947 সালে দেশভাগের পর থেকে অনেকবারই যুদ্ধ লেগেছে, কিন্তু এই যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু হলো কাশ্মীর। 1948, 1965 এবং 1999 এর যে কার্গিল যুদ্ধ হয়েছিল, প্রতিবারই এই কাশ্মীরই ছিল মুখ্য কারণ। পাকিস্তান কাশ্মীরকে নাকি তাদের অসম্পূর্ণ এজেন্ডা বলে মনে করে। অন্যদিকে ভারতবর্ষও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কাশ্মীর ভারতের সম্পূর্ণরূপে অভ্যন্তরীণ ব্যাপার, এখানে তৃতীয় পক্ষের কোনো নাক গলানোর জায়গা নেই। 2001-এর সংসদ হামলা কিংবা 2008-এর মুম্বাই হামলা, পাকিস্তানের মাটিকে ব্যবহার করে জঙ্গিদের এই তৎপরতা বারবার পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ককে তলানিতে নিয়ে গেছে। 2019 সালে যখন ভারত 370 ধারা বাতিল করে, তখন ভারতের সাথে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক একদম তলানিতে নেমে যায়। পাকিস্তান সেদিন বিশ্ব দরবারে অনেক চেষ্টা করেছে, কিন্তু বিশ্বের প্রতিটি দেশ, পৃথিবীর প্রায় সমস্ত দেশ সেদিন ভারতবর্ষের এই ডিসিশনকেই মান্যতা দিয়েছে। কিন্তু এখন হঠাৎ করে কেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাশ্মীর নিয়ে ভারতের সাথে বসবার জন্য প্রস্তাব দিচ্ছেন? আমার মতে এর পেছনে 4টি মূল কারণ আছে। প্রথমত, পাকিস্তান এখন বিশ্ব ব্যাংকের কাছে একেবারে দেউলিয়া, আর নিজেদের দেশে মুদ্রাস্ফীতি অর্থাৎ জিনিসপত্রের দাম খুব বেড়ে যাওয়ায় নিজেদের দেশেই প্রতিদিন প্রতিবাদের মুখে পড়ছে। ঠিক এরকম পরিস্থিতিতে ভারতের সাথে উত্তেজনা বয়ে বেড়ানো তাদের পক্ষে খুবই কঠিন। দ্বিতীয়ত, এই কাশ্মীর বিষয়ে পাকিস্তান আন্তর্জাতিক মহল থেকে এখনো পর্যন্ত কোনো সমর্থন পায়নি। তৃতীয়ত, ভারতের অপারেশন সিঁদুর এবং পেহেলগাম হামলার উপযুক্ত জবাব পাকিস্তানকে এটা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে সরাসরি ভারতের সাথে সংঘাত তাদের জন্য খুবই রিস্কি। চতুর্থ কারণ হলো, ভারত অনেক আগে থেকেই জানিয়ে দিয়েছে যে সন্ত্রাস এবং আলোচনা একসাথে একটা টেবিলে হতে পারে না। কিন্তু আজ এতদিন পরে পাকিস্তানের এই সুর হঠাৎ করে এরকম নরম হয়ে যাওয়া, এটা কি কোনো কৌশল? ভারত এ বিষয়ে এখনো খুবই সতর্ক রয়েছে, কারণ ইতিহাস প্রমাণ আছে পাকিস্তান মুখে এক কথা বলে কিন্তু কাজের বেলায় অন্য কিছু করে। তাই সন্ত্রাসবাদ বন্ধ না হলে টেবিলে বসা কোনোভাবেই সম্ভব নয়। ভারতের এখন জঙ্গিবাদের ওপর জিরো টলারেন্স পলিসি কাজ করছে, অর্থাৎ ভারত এখন স্পষ্ট বলে দিয়েছে পাকিস্তানের কথায় ভুলে যাওয়ার দিন শেষ। এখন পাকিস্তানকেই তাদের জঙ্গি তৎপরতা বন্ধ করে প্রমাণ দিতে হবে। সামরিক শক্তির দিক থেকে ভারতবর্ষ এখন পাকিস্তানের থেকে অনেক বেশি এগিয়ে, এবং ভারতবর্ষ খুব রিসেন্টলি বুঝিয়ে দিয়েছে সীমানাতে উস্কানি দিলে তার পরিমাণ খুবই ভয়ঙ্কর হবে। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে ভারতের জন্য ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি খুবই বেটার হবে। আজ এই পর্যন্তই। এরকম আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।